الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة أما بعد فقد قال الله تعالى عز وجل أعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا قال النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل يصدق حتى يكون صديقا وإن الكاذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا أو كما قال প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, এই পরিবেশে কঠিন সময়ে আমাদেরকে দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহর নিয়ামত রাজির প্রশংসা করার, আল্লাহর জিকির করার তৌফিক দান করেছেন। যে মহান রব আমাদেরকে অত নিয়ামত, এত মেহেরবানি, এত দয়া করেছেন, সেই মহান রবের উদ্দেশ্যে আমরা সবাই এবার শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রতি জুমার আলোচনায় বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আমল সালেহ, সৎ আমল। আমি সূরা আল কাহাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই উদ্দেশ্যে কিছু কথা আলোচনা করার উদ্দেশ্য আছে, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। উম্মতের মধ্যে এই যুগকে আল্লাহ রাসূল ফাসাদের যুগ বলছে, উম্মুল ফাসাদ। এটা খামাখা মানুষ ফাসাদ করবে, এর প্রয়োজন নাই, এর সাথে আমার লাগার প্রয়োজন নাই, লাগে যাব, উদ্দেশ্য নাই, কেন লাগলাম, সত্য কি? এটা এই ফাসাদের যুগের কাজ। আইয়ামে জাহালিয়াতের যুগে তারা একটা উট নিয়ে মারামারি যুদ্ধ করছে 50 বছর, রেকর্ড আছে। ওটার ঘটনা নেই, কমের সাথে এই কমের ওট, ওই কমের ওইখানে গেছে, মারি ফেলাইছে, বাস 50 বছর বংশ মানে ভাবে করছে, ছেলে করছে, এইভাবে যুদ্ধ লাগেছিল। এটা হলো মূর্খতা, জাহালিয়াত, জাহল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সৃষ্টি থেকে যত গ্রন্থ বা যত উপদেশ নাযিল করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থটা, উপদেশ বাণী, কোরআন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো বড় নিয়ামত আমাদেরকে দান করেছে। কেন? জাহালাতের অন্ধকার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি।
আমরা যতক্ষণ জাহালাতের থেকে বেরিয়ে যেতে না পারি, শত চেষ্টা করলেও আলোর দিকে প্রত্যাবর্তন করা সম্ভব না। তাই কোরআনে যত জায়গায় সফলতার কথা আসছে, সফলতার মাপকাঠির মধ্যে অনেকগুলো দ্বারা বিভক্ত হয়েছে, কিন্তু একটা জিনিস হচ্ছে আমল সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় মুমিনরা এবং ইহুদিরা, নাসারারা, সাবিন সম্প্রদায়েরা, তাদের মধ্যে কেউ যদি মানে আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস রাখে, ওয়া আমালা সালিহ, তারা যদি সালেহ ভালো আমল করে, নেক আমল করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই কর্মের, এই আমলের যাজা আল্লাহর কাছে রক্ষিত আছে, তারা সেটা আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় আর পেরেশানি হওয়ার পিছনে যা রাখি গেছে ওলা পর্যন্ত যে ভয় তাদের করতে হবে না, আর সামনে যে কঠিন সময় আছে ওটার জন্য তাদের কোনো কি পেরেশান হতে হবে না, চিন্তিত হতে হবে না। তাহলে এখানে শর্ত হলো কি, ও আমালা সালেহা, অন্য শর্ত একটা। আল্লাহ বলছে যদি কেউ আল্লাহকে দেখতে ইচ্ছে করে, ওমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কেউ যদি আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহকে দেখতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ভালো আমল করে, উত্তম আমল করে, আর আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তাহলে সে কি হবে, আল্লাহকে, আল্লাহ কবর দেখবে। হাদিস শরীফে আল্লাহ বলছে জান্নাতীরা যখন জান্নাতে বসবে তাদেরকে আল্লাহ দেখা দিবে। পূর্ণিমাসের বদরের চাঁদ দেখতে যেরকম সমস্যা হয় না, আল্লাহকে দেখতে ওরকম জান্নাতবাসীদের সমস্যা হবে। তাহলে আল্লাহকে দেখতে হলে কোথায় যেতে হবে, জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে কি লাগবে, পরিপূর্ণ ঈমান আর আমলে সালেহ। এভাবে কোরআনের জায়গায় জায়গায় যেখানে যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একই কথা। নিশ্চয় মুমিনরা যদি পরিপূর্ণ ঈমান আনে, সৎ আমল করে, সালাতকে প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে, তাদের এই জাযা, তাদের এই প্রতিদান আল্লাহর কাছ থেকে তারা পাবে, আল্লাহর কাছে রক্ষিত আছে আলহামদুলিল্লাহ। এবং তাদের কোনো ভয় আর পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন হবে না, নিশ্চিন্তে তারা পেরেশানি থেকে চলে আসতে হবে। আর সামনের গন্তব্যের জন্য তারা কি কোনো পেরেশান হতে হবে না, কি হয় আমার, কি হয় আমার, এরকম কোনো পেরেশানি তাদের থাকবে না। এই একটু আগেই আমাদের সালাতের মধ্যে পড়ছে আল্লাহ যে হালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নিশ্চয় আমি মউত আর হায়াত সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য, তোমরা কে আমলে উত্তম হও। এখানে ওইখানে বলা হয়েছে কি উত্তম আমলের কথা। পয়েন্টের বিষয় উত্তম আমল কোনটা, সালেহ আমল কোনটা, আমরা তো সবাই করতেছি। আল্লাযীনা দাল্লা সাইয়্যাহুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা দুনিয়াতে অসংখ্য আমল করবে, ভ্রষ্ট আমল, দাল্লা ভ্রষ্ট অসংখ্য আমল করবে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা হিসাব করে থাকবে কি আমরা তো ভালোই আমল করেছি, আমল তো খুব ভালোই করেছি, তারা ভালো হিসাব করে থাকবে। কিন্তু আল্লাহ কি বলছে, তাদের আমল ভ্রষ্ট। কেন? এখানে আমল বলতে ওই জিনিসটাকে বোঝায়, কর্ম, আমলকে বাংলায় বলা হয় কর্ম। সৎ আমল বলতে ওইটাকে বোঝায় যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মর্জির মধ্যে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের করার জন্য নির্দেশ দিয়েছে। কোন আমলটা কিভাবে করবে, কখন করবে, কতটুকু করবে, আল্লাহ পাক পরিপূর্ণ নির্দেশনা নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। ওই জন্য আল্লাহ পাক বারবার বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী তুমি তাদেরকে বলে দাও যদি তারা আল্লাহর ভালোবাসা হতে দেয়, ফাত্তাবিউনি, যেন আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের কি যুনুবাকুম টোটাল গুনাহ, সবার গুনাহ একসাথে মাফ করে দেব। আল্লাহু গফুর, যে তবে দয়াকারী এবং ক্ষমাশীল। এগুলোর ব্যাখ্যা আমি আগে আপনাদের সামনে অনেকবার করছি। যাই হোক, তাহলে
এখানে মূল বিষয় যেটা, যদি আল্লাহর পছন্দনীয় আমল যে আমলের দ্বারাই আপনারা জান্নাতে বুঝবেন। আল্লাহ কি বলছে, যখন আদম আলাইহিস সালাম অকুল রহমিত মিনহুম জামিয়া, তোমরা সবাই কি করো, জমিনে চলে যাও। তখন আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে, তাফসীরে আছে যে আল্লাহ আমাকে জান্নাত থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বাইর করে দিল, দুনিয়াতে তো শয়তান থাকবে, আমার বংশধররা ফিরে আসবে কেন, ইসলাম গোমরা হয়ে যায়। ভাই মেয়াতিন নবীন হুদা, তখন আল্লাহ কি বললো, আমি তোমাদের জন্য গাইডলাইন পাঠাবো, ব্যবস্থাপনা পাঠাবো। আমার ইত্তাবা হুদায়া আলা হাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খতম করা নেই, আলা হাউফুন আলাইহিম মতো ডেকে দিয়েছে 38 নম্বর সম্ভবত সূরা বাকারা। তাহলে যদি আমার গাইডলাইন মেনে চলে, আমার নির্দেশনা মেনে চলে, তাদের আর ডরবাই পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই। কাকে বলছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে ওয়া আল্লামা আদাম উসমাউ কুল্লাহ, যাকে আল্লাহ নাম বিষয়ে সবকিছু জ্ঞান দিতে পারে, তারা আর জ্ঞান দেখি ব্যবসা উপক্রম হয়ে গেছে, মানে দিখারাই বলছে। এই কি আমাদের সামনে যাকে সৃষ্টি করা হলো, বানানো হলো, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা একটা বলতে পারলাম না, ইন্নি আলাম আলাদা আলাম। তাহলে আর আদমকে যখন বলছে না বলা, সবগুলো বলে এগুলোর ব্যবহার প্রণালী সহ একেবারে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছে। কি তখন বলছে ইসকালিল বলাইকা চলি আদামা, এবারে ছাড়া তোমরা আদমকে চেষ্টা করো। আদমের মধ্যে যে আল্লাহ জ্ঞান দিচ্ছে ওইটাকে, তা আদম জ্ঞানী, যার ওস্তাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অত বড় জ্ঞানী মানুষ সুখে বলতেছে ভাই ভাই এতেন তুমি আমি তোমাদের জন্য গাইডলাইন পাঠাবো। বলে নাই আদম তোমার তো অনেক জ্ঞান আছে, তোমার জ্ঞান অনুসারে তুমি কি আমল করবে, ভালো আমল করবে, হ্যাঁ তোমার সন্তানদেরকে শিক্ষা দিবা, তাহলে তুমি আলা হাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার আর ডরবাই পেরেশানি তোমাদের। এই কথা বলে না এখানে। এত বড় জ্ঞানী হওয়ার পরও, যার শিক্ষক আল্লাহ, যার জ্ঞান দেখি রাসায়নিক হয়ে গেছে, এত বড় জ্ঞানী হওয়ার পরও আদমকে বলে নাই এত বড় জ্ঞান সে কি সত্য আমল বুঝবে না? না, আল্লাহর পছন্দের আমল এটা কেউ বুঝে না। আল্লাহ রসুলও অতটুকু আমাদেরকে শিখিয়েছেন যতটুকু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শিখাইয়াছেন, বলতে বলেছেন। এর বার উনি কোনো কথা বলে নাই। আমার নবী আমার নির্দেশের বাইরে কোনো কথা বলে যদি বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি সে কোনো কথা বলতো আমার কথার বাহিরে যাইয়া, বাদাল আকাবিল আমি বলার পরে বা আগে, লা হাজনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চাপি ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, কন্ট্রোলে টানে ছিঁড়ে ফেলতো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, নবী তুমি পৌঁছে দাও মানুষের কাছে তাই যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তোমার রবের পক্ষ থেকে। ফাইলাম তা ফলে তার ব্যর্থ করে কম মার বেশি করো, নিজের থেকে কিছু সংযোজন বা বিয়োজন করো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ফাইলাম তা ফালু ফামা বাল্লাগতা রিসালাতাহু, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাত পুরো তহল করলেন না যদি বেশ করেন। তাহলে আল্লাহ পাকের পছন্দের বাইরে কোনো আমল বান্দার কাছে পৌঁছানোর অধিকার কোনো নবীর ছিলেন না। আল্লাহ পাক যাই বলছে তাই বলছে। যেখানে অনুসরণ করানোর ব্যাপারেও যেটা মুস্তাহিদদের বিভক্তি আছে, যে আল্লাহ নবীর ইত্তেবা করতে 6টা জিনিস প্রয়োজন হয়। আসবাব, উনি কি কারণে করতে বলছে, কি কারণে করবো, কারণটা আগে দেখতে হবে। আল কাদার, কতটুকু করতে বলছে। আল জিনসিয়া, কিসের উপরে করছে, কোন জিনিসের উপরে করতে আমাদেরকে বলছে যে তোমরা গৃহপালিত সদস্য পর্যন্ত দিয়ে কোরবানি করো। এবং উনি দেখাই দিয়েছেন গরু, ছাগল, হ্যাঁ, মহিষ, দুব্বা, এগুলো দিয়ে তোমরা করো। এর বাইরে কিছু আর করা যাবে না। উনি যেটার উপরে কাজ করছে ওইটাই। হ্যাঁ, আল কাইফিয়াত, ধরন, কিভাবে কোন ধরন কি আদায় করতে হবে, কিভাবে করতে হবে ধরনটা। আল জামান, সময়, কোন সময় করতে হবে। 9 জিলহজ আরাফাতের ময়দানে বসলে হজ হবে না, 10 জিলহজ বসলে হবে না, সময় নির্ধারণ করে দিছে। আল মাকান, স্থান, হজ জন্য আরাফায় বসতে হবে, কিন্তু পৃথিবীর সবচেয়ে মূল্যবান জায়গা হইলো বাইতুল্লাহ। আরাফাত থেকে উত্তম জায়গা ওইখানে বসে অবস্থান করি আমরা, না হজ হবে। উনি যেখানে যে অবস্থানে যেভাবে নির্ধারণ করছে এইভাবে এই 6টা জিনিস অবলম্বন না করলে ইত্তেবা হবে না। ইত্তেবা না হলে এটা আমল সালেহ হবে না। এইখানেই হলো আমাদের মূল পয়েন্টটা। আমল সালেহ তখন হবে যখন সে আমরা পরিপূর্ণভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ করবো হুবহু। বিশেষ করে ইবাদতের মধ্যে মখসুস আমলের মধ্যে ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত যেটা হলো সালাহ। আল্লাহ যদি বলে সাল্লি কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত ফরজ যেভাবে আমাকে পড়তে দেখেছে, মডেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো মডেল নাই সালাতের ব্যাপারে। তাহলে উনি যেভাবে বলছেন, যেভাবে এমন কোনো বিষয় নাই যে উনি দেখাইয়া যায় নাই, শিখাইয়া যায় নাই। এখন আপনি যদি মনে করেন আল্লাহ রাসূল এভাবে করছে, আমি এটা তো আর একটু উত্তম দেখা যাবে বললে ভালো, তাহলে কি করছেন আপনি? আল্লাহ নবী থেকে মুখ ফিরিয়ে দিচ্ছেন। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি যে আমার সুন্নত থেকে রাগেব করছে, সরে গেছে, মুখ ফিরিয়ে দিছে, সে আমার দলভুক্ত নয়। কিয়ামতের ময়দানে সে উম্মতে মুহাম্মদ হিসেবে উত্থিত হওয়ার কোনো সুযোগ তার থাকবে না। কেমন বড় ভয়াবহ হবে, ভয়াবহ। তাহলে কিয়ামতের সংগঠিত হবে কি জন্য? বান্দার আমলের হিসাবের জন্য না। এর পয়েন্টটা কি? আমল। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। মানুষ বিচ্ছিন্নভাবে কিয়ামতের মধ্যে উত্থিত হবে। লিইউরাউ, তারা বিস্ফোরিত ইউরা তাকাই থাকবে, এইভাবে দেখবে তাদের আমল সমূহ, তাদের আমল প্রদর্শন করা হবে। হয় ইয়ারা বলবে ইসকালা জারাতিন খাইরা ইয়ারা, ওয়া ইয়া বলবে ইসকালা জারাতিন শাররা ইয়ারা। যারা পরিমাণ একটা ভালো 70 ভাগের 1 যারা বলা হয়, যারা পরিমাণ ভালো করছে সেটা তার আমল নামায় দেখা যাবে, আর যারা পরিমাণ খারাপ করছে সেটা আমল নামায় দেখা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আমল নামা কি প্রদর্শন করবে। তাহলে ওইখানে হিসাবটা হবে কিসের? আমলের। আমল মানে কর্ম, যেই কর্ম যেই কাজ, সেটা সালাত হইতে পারে, যাকাত হইতে পারে, হজ হইতে পারে, ভালো যে কোনো কাজ, দুনিয়াবি কোনো কাজ, কারোর সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, যেই কাজগুলো আল্লাহ রসুল ভালো হিসেবে আমাদেরকে দেখাই দিছে। এ ব্যাপারে আমাদের ইয়া কি, মাধ্যমটা কি? ওয়া মা আতাকুম রাসূল ফাহুযুহু। সৎ কাজ, ভালো কাজ, আল্লাহর পছন্দনীয় কাজ বলতে যেগুলো বুঝায়, আল্লাহ রসুল যা, আমার রসুল তোমাকে যা দিয়েছে তাই তোমরা গ্রহণ করো। আর অসৎ কাজের ব্যাপারে কি বলছে? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অন্যায় কাজে তোমরা পরিত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহ রসুল যেটাকে ভালো বলছে এটা গ্রহণ করো, আর যেটাকে খারাপ বলছে এটাকে বর্জন করো। বা সৎ আমল গ্রহণ করা আর অসৎ আমল, খারাপ আমল বর্জন করা, দুটোটাই তাকওয়া, দুটোটাই ইবাদত। শুধু আমি সৎ আমল করলাম আর অসৎ গুলোকে বর্জন করলাম না, তাহলে আমার তাকওয়া হলো না, আমার ইবাদত হলো না, মিশ্রণ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রথম যেটা ঠিক করতে, যেটুকু আমল করি, যতটুকু করি, এটা আল্লাহ রসুলের থেকে প্রমাণিত কিনা, এবং কিভাবে করতে, আগামী জীবনে সেটা বিষয় কিভাবে করতে হবে। ওইভাবে আমল না করলে মানুষ কি হবে না, পরিপূর্ণ আমল হিসেবে কাউন্ট হবে না। সেটা সৎ আমল হিসেবে আল্লাহর কাছে কাউন্ট হবে। আমল কতটুকু বেশি করছে ওইটা আল্লাহ বলে নাই। আকসারু আমাইয়ুকুম আকসারু আমালা বলে নাই, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল, সুন্দর, আল্লাহর পছন্দনীয় আমল। তাহলে আমাদের আমল করার আগে যেটা আমাদের মধ্যে যেটা আসতে হবে, আমলের দলিল। দলিল ছাড়া কোনো আমল হয় না। অর্থাৎ আল্লাহ রসুল থেকে প্রমাণিত হতে হবে। যতক্ষণ আল্লাহ রসুল থেকে প্রমাণিত না হয়, সেটা আমলে সালেহ কখনো কসমিক কালো গ্রহণ হবে না, কসমিক কালো না, আমল হিসেবে গ্রহণ করো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে সেটা না হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ আমল করা তৌফিক দান করুক। সূরা কাফের ৮৬ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম শুরুতে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সম্পদ ও সন্তান আদি দুনিয়ার জীবনের সময়, আমরা যে সম্পদ, যার ভিতরে আমাদের সময় দুনিয়ার দিকে চলে যাচ্ছে, মানুষ দুই কারণে বেশি পথভ্রষ্ট হবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ থেকে দূরে যাবে। একটা হলো সন্তান, আর একটা হলো সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমরা
গাফেল হইও না আল্লাহর স্মরণ থেকে, তোমাদের সন্তান এবং সম্পদের মোহে পড়িয়া। এই দুইটা জিনিস মানুষকে, হ্যাঁ, ওমাইয়া ফল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে সেটাই করবে সেই ক্ষতিগ্রস্ত, কিয়ামতের মধ্যে তার সবচেয়ে দুর্ভোগ জিন্দেগি হবে। এই জন্য এখানে বলছি কি আলমাল ওয়াল বানিন, সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়াতে চাকচিক্য, দুনিয়ার মধ্যে বাহাদুরি, হ্যাঁ, এগুলো অস্থায়ী। আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো অস্তিত্ব, তার কোনো সুফল আপনার কাছে বসবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী যেটা প্রতিষ্ঠিত যেটা থাকবে এটা হলো নেক আমল, সৎ আমল, যা আপনার রবের নিকট উত্তম, প্রতিদানে উত্তম, আপনার প্রত্যাশাটা উত্তম। এই নেক আমল স্থায়ী কাজ বলতে যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমল হিসেবে এসেছে, আমাদের নবী যেটা আমাদেরকে আমল হিসেবে আমল হিসেবে দেখেন, এটারে বোঝানো হয়েছে এখানে। কোরআন এবং হাদিসে বর্ণিত আমল সমূহকে এখানে সালেহ বুঝাইছে। স্থায়ী আমল এগুলো ধ্বংস হবে না, এগুলো কালকে আল্লাহর কাছে সংরক্ষিত আছে এবং আল্লাহর কাছে এটার যা যা প্রত্যাশা করার কি উপায় আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসছেন, এর সাথে তাবি বা সাহাবি অনেক লোকই বসেছে। ওই সময় মুয়াজ্জিন আসলেন, ওনাকে এক পাত্র পানি দিলেন। পানি আসছিল এক হুত, এক হুত, কোনো কোনো বর্ণনায় 815, তবে সঠিক বর্ণনা হইল 540 গ্রাম বা 43 গ্রাম, আধা লিটার পানি হইল এক হুত। ওনাকে আধা লিটার পানি দিলেন, এক হুত পানি দিলেন। উনি বসিয়া সুন্দর করি সবাই আছে, উনি কি করলেন, উজু বানালেন। উজু বানাইয়া দেখাইছে যে আমি তোমাদেরকে দেখিয়েছি আল্লাহ রসুল যেভাবে উজু করে। এটা আমি আরেকটা আলোচনায় বলছি, আমার মতো এভাবে উজু করিয়া, উজু করার পর যে ব্যক্তি জোহরের সালাত আদায় করবে, তার ভোর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এরপর এইভাবে উজু করিয়া যে ব্যক্তি আসরের সালাত আদায় করবে, তার জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি মাগরিবের উজু এভাবে উজু করিয়া সালাত আদায় করবে, তার আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি এশার সালাত এভাবে সুন্দর করে উজু বানাইয়া আদায় করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি ফজরের সালাত ঘুমে গেছে, ফজরের সালাত এভাবে উঠিয়া উজু করিয়া সুন্দর করে আদায় করলো, তার এশা থেকে ফজর পর্যন্ত যা গুনাহ হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এখানে একটা কথা আছে, আল্লাহ রাসূল হাদিস শরীফ বলছেন যে কবিরা গুনাহ যেটা তওবা করতে হয়, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তাই এখানে কবিরা গুনাহগুলো এমনি মাফ হয়ে যাবে সালাত দ্বারাই। আর যদি কবিরা গুনাহ থাকে আগে তওবা করে, এখানে দিয়ে হলো সালাত করতে যেয়ে তওবা করা না। আল্লাহ রাসূল বলছে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা। সালাত করতে যাওয়ার মধ্যে আমি সময় নাও পাইতে পারি, তাহলে আমি যদি গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করিনি, তাহলে আমার কবিরা গুনাহ এই যদিও তওবা ছাড়া তওবা তো করছি। তওবা মানে আমাদের তওবা করার মধ্যে শয়তান ফেস লাগাই দিছি, আমরা খালেস ভাবে তওবা করতে, তওবা মানে ফিরে আসা। আমি ওইটা করছি, হে রব, হে আমার পালন কর্তা, হে আমার আল্লাহ, আমি আর করবো না, ওইদিকে আমি আর ফিরে থাকবো না, তুমি ক্ষমা করো, আমি এবার থেকে সহজ পথে তোমার দেখানোর পথে চলার চেষ্টা করবো। এটাকে বলা হয় তওবা, ফিরে আসা। ওইটাই থেকে আমাদের এটাও করতে না, না বড় হুজুর লাগবো, হ্যাঁ, বড় বিশ্রাম লাগবো, বা ফাকরিওয়ালা যুগওয়ালা, হ্যাঁ, আমাদের কথা কি হুজ শুনবো, আল্লাহ নউজুবিল্লাহ, কত বড় ভাই ওসি, এটা কুফরি কিন্তু সরাসরি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তাহলে তারপরে আসবো, এখন আজকে থাকবে না, আগামী শুক্রবারে এখানে আসবো, এখানে যাই আমরা এখন আগামী শুক্রবার পর্যন্ত 7 দিন। আচ্ছা, আমার কোনো গ্যারান্টি আছে আমি 7 দিন ফিরে আসবো? আমি যদি তওবাটা করি পরে আমার অবস্থাটা কি হবে? আমি নিঃশ্বাস একটা নিছি, একটা সাইডে কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, আমি কত 2 সময় আগে বলছিলাম, আল্লাহ রাসূল 70 বার ইস্তিগফার করতেন। আরেকটা হাদিস আছে 100 বার ইস্তিগফার করতেন ডেইলি। আমার কেন হুজুর লাগে? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান বিলম্ব করাবে আমাকে, আমি যাতে তওবা না করি মরি।
শয়তান আমাকে ঠানিয়া জাহান্নামে ঠানি দিয়ে বলছে, ঠানিয়া যাতে জাহান্নামে নিতে পারে, এটা শয়তানের ওয়াসওয়াসা। আর যারা এটা সহায়তা করতেছে যে হুজুর হোক, যে তোমার মহাদেশ জগর বললাম দুনিয়ার তুন আরো বড় আলেম হোক, সে কিন্তু শয়তানের প্রতিনিধি। যত বড় আলেম হোক সে শয়তানের প্রতিনিধিত্ব করতেছে, মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে নেওয়ার এটা একটা বড় কৌশল। তাই যখন এইভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বললো, তারা শুনলেন, শোনার বলে বলতেছে এগুলো তো হাসানা, এগুলো তো হাসানা, ওয়াল বাকিয়াতু সালিহা কি? তখন বললো ওয়াল বাকিয়াতু সালিহা হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো হলো কি? ওয়াল বাকিয়াতু, অবশিষ্ট সালেহ, প্রতিষ্ঠ যেগুলো থাকি যাবে, বাকি মানে যেগুলো মজুদ থাকবে, কখনো শেষ হবে না, এটাকে বলা হয় ওয়াল বাকিয়াতু সালিহা। এখানে অন্যান্য মুহাদ্দিসরা আরো অন্য কিছু পড়েছে, যেমন এই আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রাসূলের উপরে সালাত পড়া, সওম করা, ফরজ সালাত আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, এতিমকে সাহায্য করা, দাস মুক্তি করা, জিহাদ করা, এগুলো সবই বাকিয়াতুস সালিহা, যেগুলোর যাজা আল্লাহর কাছে কঠিন সময় কিয়ামতের ময়দানে হয়ে যাবে। এগুলো সবগুলোর বর্ণনা করছে। আর এগুলো হলো কি? এই আমলগুলা, সালাত, হজ, এগুলো নির্ধারিত আমল এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমরা পেয়েছি। এগুলো যতদিন জান্নাতের মধ্যে আসমান আর জমি বরকরার থাকবে, জান্নাতের আসমান আর জমি যতদিন পর্যন্ত বরকরার থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত এগুলো কি হবে না, শেষ হবে না। ততদিন পর্যন্ত এগুলো কি বরকরার থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক এবং সৎ আমল করার তৌফিক দান করুক। আমি একটা হাদিস বর্ণনা করছিলাম আলোচনা শুরুতেই, আলোচনা আমি আজকে বেশি করবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আলা কুল্লুকুম রায়না ওয়া কুল্লুকুম মাসউলুন। দুনিয়ার সব মানুষ তত্ত্বাবধায়ক, এবং এই জন্য তাকে জবাবদিহি করতে হবে। নেতা তার অধীনস্থ লোকের জন্য তত্ত্বাবধায়ক, এবং ওই বিষয়ে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন পুরুষ তার অধীনে পরিবারের জন্য, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সন্তানের কি তত্ত্বাবধায়ক, ওই জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। স্ত্রী স্বামীর সংসারের তত্ত্বাবধায়ক, স্বামীর সংসার এবং ছেলে মেয়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা তার দায়িত্বে, এবং ওই জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চাকর মুনিবের সম্পদের মালের তত্ত্বাবধায়ক, ওই জন্য তাকে কি করতে হবে, ওইটার জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিবে। কালকে আল্লাহ ওই ব্যাপারে তাকে কি জিজ্ঞাসা করবে। তোমরা সবাই তত্ত্বাবধায়ক এবং সবাই কি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। অতএব এই ব্যাপারে সবাই সতর্ক থাকা আমাদের জন্য কি, এই জন্য শুধু নিজে আমল করলে হবে না, আমাদের ছেলে সন্তান এবং আমি যার আমার দায়িত্বে, আমার অধীনে যে আছে, তার দিকে আমার নজর রাখতে হবে। তারে আর দাওয়াত এখানে ওই বিষয়, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো সময় দেয়, হয়তো দাওয়াত নিয়ে আলোচনা করবো। একজন মহিলা, আমার জানা আছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, দুইটা মেয়ে ছেলে নিয়ে আম্মাজানের ঘরে আসছে, আসে হাত দিলেন আমাকে কিছু দেন। আম্মাজান বলতেছেন আমি পুরো ঘর তালাশ করি, একটা খাজুর ছাড়া আর কিছু পাইনি। খাজুরটা নিয়ে মহিলা হাতে দিলাম, মহিলা খাজুরটা, মহিলা বসে আছে ঘরের দরজায়, মহিলা খাজুরটা নিয়ে দুবার করে দুই মেয়ের হাতে দিল, নিজে কিছু খেলেন না। দুটো মেয়েরা দিয়ে দুটো মেয়ে খাইতে খাইতে মহিলা উঠিয়া চলে গেছে। আমাদের আল্লাহ তাআলা না বলতেছেন, এই দৃশ্য দেখে আমার খুব কি বেশি খারাপ লাগছে। এই দৃশ্যটা আমার খারাপ লাগছে, ভালো লাগা দেখি। এই দৃশ্য দেখিয়া কিছুক্ষণ পর আল্লাহ রসুল ঘরে তশরিফ আনছেন। আল্লাহ রসুল যখন ঘরে তশরিফ আনছেন, তখন আমি আল্লাহ রসুলকে
এই কথাটা বর্ণনা করলাম, বললাম। আল্লাহ রসুল বলতেছে যে আল্লাহ মানুষকে মেয়ে সন্তান দিয়া পরীক্ষা নেই, যে তার পরবারিশ করে সৎ ব্যবহার করে, এই মেয়ে সন্তান গুলোই কালকে জাহান্নামের প্রতিবন্ধকতা হবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এর জন্য যে ভালো ব্যবহার পরিশ করবে, লালন পালন করবে, তার জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই মেয়েগুলো। ততএব আমাদের আমাদের সমাজে মেয়েদের অবহেলা বেশি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ছেলে মেয়েদেরকে ব্যবহার করার তৌফিক দান করুন। আমি যে হাদিসটা প্রথম বর্ণনা করছিলাম, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে নেকের দিকে পরিচালিত করে। নেক কাজে সত্য মানুষকে নেকের দিকে পরিচালিত করে। ওয়াইনাল বিররা ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। ওয়াইন্না রাজুলা ইয়াসদিকু হাত্তা ইয়াকুনু সিদ্দিকান, আর মানুষ সত্যের উপরে কায়েম থাকতে থাকতে, প্রতিষ্ঠান থাকতে থাকতে এক সময় সিদ্দিকের দরজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সত্যের উপর কায়েম থাকলে মানুষ সিদ্দিকের দরজার মধ্যে পৌঁছে যায়। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরে, আর মিথ্যা মানুষকে পাপের দিকে পরিচালিত করে, পাপের দিকে পরিচালিত করে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছে দেয়। ওয়াইন্না রাজুলা লিয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, আর মানুষ এই মিথ্যা বলতে বলতে এক সময় আল্লাহ পাক সুবহানাহু তাআলার নিকট মহা মিথ্যাবাদী হিসাবে প্রতিপন্ন হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। আমাদের সৎ আমল করার প্রথম ধাপ কোনটা? সব ক্ষেত্রে সৎ থাকা, সত্য বলা। মানুষ যদি সৎ না থাকে, সত্য বলা কঠিন, কিন্তু সত্য না বলে এর দ্বারা পুণ্যের কাজ করা সম্ভব হবে না, প্রতিবদ্ধকতা হবে। আমাদের খেয়াল থাকতে হবে, আমরা যেন সত্য কথা বলি এবং সৎ আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি প্রতি জুমায় বলে থাকি, আমাদের সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স যেটা নির্মাণের জন্য আমরা একটা উদ্যোগ দিয়েছি, আমরা কিছু জমি ক্রয় করেছি যার মূল্য ৪৫ লক্ষ টাকা। আমরা এই পর্যন্ত প্রায় ১৭ লক্ষ টাকা কাছাকাছি পরিশোধ করেছি, এখন অনেক টাকা বাকি। আমাদের এই ক্ষুদ্র পরিসরে এখানে অনুন্নত একটা এলাকা এবং খুব অল্প সংখ্যক আমরা সালাফি মুদ্দেশী মানুষ আছি। আমাদের দ্বারাই এত বড় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করি আমরা হাত দিয়েছি। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক হয়ে যাবে, এবং আমাদের যারা সালাফি মুদ্দেশী ভাই এই ভিডিওর মাধ্যমে বা দেশের বাইরে সালাফি মুদ্দেশী ভাই যারা কোরআন সুন্নাহর অনুসারী বা আমাদের চেষ্টা করে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে, তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমাদেরকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করার আবেদন রেখে আমি সবার কাছে প্রার্থনা রাখছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।